হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আমরা সবাই মিলে চলে গেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমার মাসির বাড়িতে। আমার মাসির বাড়িতে জগদ্ধাত্রী ঠাকুর পুজো হয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাসির বাড়ির পাড়ায় জগদ্ধাত্রী ঠাকুর পুজো হয়। তো আমরা সেখানেই সবাই মিলে গেছিলাম, আর অনেক দিন পর আবার আমরা একসাথে হলাম, তো তাই জন্য একটু বেশি হাসি মজা ঠাট্টা সব কিছু হচ্ছিল। আর দেখো, এই যে আমার যে বনুটা ছোটকে পুচকেটা যেটা আছে, এ তো আমার সঙ্গে সব সময় থাকে, তোমরা আগেও দেখেছো। তো এই ভিডিওতেও দেখবে কত রকমের তার কি খেলা, কত রকমের পোজ, সেইগুলোই আমরা করছিলাম আর কি। আর বসে বসে গল্প করছিলাম। আর যেহেতু গেছিলাম ঘুরু ঘুরু করতে, তাই জন্য খাওয়া দাওয়া হবে না তা কি হয়, তাই জন্য চলে এসেছিলো খাওয়া দাওয়া, যেটা আমার মেসো নিয়ে এসেছিলো। আমরা সেদিনকে খেয়েছিলাম পাপড়ি চাট, তার আগে অবশ্য খেয়েছিলাম চা, নিমকি, আর আলুর চিপস। এইগুলো প্রথমে গিয়ে আমরা খেয়েছিলাম। তারপর আমার মাসি বলল যে তোরা কি খাবি বল। আর আমাদের মধ্যে বাচ্চা লোকে যার দল আছে তারাই কিন্তু আগে বলে যে তারা কি খাবে, মানে আমরা বলেছিলাম চলো বাবা আমাদেরকে তাহলে পাপড়ি চাটই খাইয়ে দাও। তাও আমাদের বাচ্চা লোকের টিমের মধ্যে এই যে মেম্বার দেখছো, ইনিই কিন্তু বক্তব্যটা রেখেছিলেন যে আমাদেরকে কিন্তু পাপড়ি চাট খাওয়াতে হবে। তাই তার বক্তব্য অনুযায়ী চলে যাওয়া হয়েছিল পাপড়ি চাট আনতে। আর আমাদের যে ম্যাডাম, মানে যার বাড়িতে আমরা গেছিলাম, সেই দিদা, তার বাড়ি তিনি চলে এসেছেন, তিনি ছিলেন না বাড়িতে, তারপরে তিনি এসেছিলেন। তারপর আমরা তো হাসি মজা ঠাট্টা করে বেশ আনন্দ করলাম। সেদিনকার সন্ধ্যাটা বেশ ভালোভাবেই কাটলো। অবশ্য হ্যাঁ, আমরা আগে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে গেছিলাম ঠাকুর দেখতে। আর এই আমি দিলাম পাপড়ি চাটটা মুখে পড়ে। তবে আমার কিন্তু মনে হয় ফুচকা আর পাপড়ি চাট খাওয়ার সময় যে বড় হাঁটা করতে হয়, সেই বড়টা হাঁটা কিন্তু আমরা ভাত খাওয়ার সময় মনে হয় করি না। কি তোমাদেরকেও একই মতামত? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমি যেটা বললাম সেটা ঠিক কি না। ফুচকা খাওয়ার সময় আর পাপড়ি চাট খাওয়ার সময় মানুষ যত বড় হাঁ করে, তার থেকে বেশি বড় হাঁ মনে হয় জীবনে মানে কোনোদিনও করে না। যাই হোক, তারপরে আমরা গল্প করছিলাম, আর তার মাঝখানে চলে এসেছিলো আমার গোবিন্দ বাবাই, আর আমার মিশো তো আগে থেকেই ছিল। বাবাই আসার পরে তারপর আমরা গেছিলাম ঠাকুর দেখতে। আর আমরা ঠাকুর দেখতে গিয়ে দেখছিলাম যে ওখানে প্রোগ্রাম হচ্ছে, বাউল গান হচ্ছে। বেশ ভালো লাগলো, মজা করে বেশ আনন্দ করে আমরা কাটালাম দিনটা। তবে হ্যাঁ, আমরা সেদিনকে কিন্তু দুখানা ঠাকুর দেখেছিলাম। আমাদের এখানে সুভাষ গ্রামে বেশ অনেকগুলোই পুজো হয়, কিন্তু হয় কি জগদ্ধাত্রী ঠাকুর আমাদের এখানে পুজো তো হয়, কিন্তু অত ঠাকুর আমরা দেখতে সত্যিই যেতে পারি না। আশেপাশে যে ঠাকুরগুলো হয় সেগুলোই আমরা দেখছিলাম। আর দেখো, এখানে ফাংশন হচ্ছিল বলে কত মানুষ ভিড় করে দাঁড়িয়েছিল। সবাই কিন্তু এই বাউল গান আর কীর্তনই শুনছিল। তো আমাদের বেশ ভালো লাগলো। তারপর আমরা চলে গেছিলাম একটু মেলাটা দেখার জন্য, কারণ ওই রাস্তার ধারে বেশ কিছু মেলা বসে, মানে বেশ কিছু এখানে গাড়ি বা ঠেলা নিয়ে বা এখানে তোমার দোকান বসানো হয়, যেগুলোতে প্রায় ভিড় থাকে। আমরা সেই মেলাগুলোতেই, মানে মেলার দোকানগুলোতেই আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তবে তেমন কিছু জিনিসপত্র আমরা সত্যিই কিনিনি, কারণ কয়েকদিন আগেই দুর্গাপুজো গেছে এবং তখন কিন্তু আমরা অনেক জিনিসপত্র কিনেছি। তাই জন্য আর মেলাতে সেরকম কিছু কেনা হয়নি, জাস্ট ঘুরে দেখাই হয়েছে। তবে আমার বেশ ভালো লাগছিলো, আমার পুচকেটাও ছিল আমাদের। তারপর আমরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে আসছিলাম বাড়িতে। তবে বাড়িতে আসার আগে আমাদের পাড়াতে আরেকটা ঠাকুর হয়, আমাদের পাড়া বলবো না, এটা আমাদের পাশের পাড়ায় আরেকটা ঠাকুর হয়। সেই ঠাকুরটা দর্শনের পর দেখো, এই বাচ্চা লোকের সাথে দেখা হয়ে গেছিলো। এনারা যে এত তাড়াহুড়ো করে আমাদের দিকে এগিয়ে আসছিলো, আমরা ভাবলাম বলে এই বুঝি গায়ে উঠে পড়বে, কিন্তু যাই হোক অতি ভদ্র ছিল, তাই জন্য গায়ে ওঠেনি। সো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। যে ফটোগুলো তুলেছিলাম বদমাইশি বা দুষ্টুমি করার সময়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থেকো। টাটা।